আজকে আমি অনেক সকালে ঘুম থেকে উঠলাম আর তারপরে কি করব ঘুম থেকে উঠে এক গ্লাস জল সবাই খাবে, আমিও খাবো। ঘুম থেকে উঠে সবাই কি করে, নিশ্চয়ই ব্রাশ করে, তো আমিও ব্রাশটা করে নিলাম। তো আমার বাবা উঠে গেল। কাল রাতে চোখের ব্যথাটার জন্য মনটা খুব খারাপ, তাই সকালে উঠে মায়ের হাতের এক কাপ চা আর দুটো টোস্ট নিয়ে বসে পড়লাম। আর সাথে খেতে খেতে এটাও ভাবছি যে কতদিন এইভাবে আরামে আর খাবো বসে বসে, দিন তো শেষ হয়ে আসছে। আর ঠিক সেইগুলো ভাবতে ভাবতেই আমার ছেলে ঘুমের থেকে উঠে পড়লো। তারে খাওয়ানো দাওয়ানো সবকিছু করা হয়ে গেল। এই করতে করতে ঘড়ির কাঁটা 10টা ছুঁই ছুঁই। এরপর নিজের পেছেও তো টান ধরেছে, তো যাই গিয়ে দেখি কাঁচা শাকসবজি এসব খেতে আর আমার পেট ভরবে না, তাই সোজা চলে গেলাম রান্নাঘরে। দেখা যাক সেখানে কী কী খাবার রয়েছে। রান্নাঘরে গিয়ে মনটা আমার ভেঙে গেল, কারণ দুধ আর রুটি খেতে হবে সকালবেলা। এসব খেতে মোটেও আমার ভালো লাগে না, কিন্তু দুধের শটটা খেলাম চেটেপুটে। খেয়ে নিয়ে কী আর করবো, দুধ রুটিটাই খেয়ে। আমার এরকমভাবে খাওয়া দেখে কেউ বাজে মন্তব্য করো না, কারণ আমি শটটা ঠিক এইভাবেই খাই। আর এইরকম বিচ্ছিরি মার্কাভাবে রুটিটা চটকে চটকে নিয়ে খেতে খেতে হঠাৎ মনে পড়লো সকালে একটু লুচি আলুর দম হলে মন্দ হতো না। যাই হোক, মুখটা বুজরাই যাই করি, খেতে তো হবেই, কারণ পেটে রয়েছে খিদে। তো সব খেয়ে নিলাম। সারাদিন শুধু খাই করলেই তো আর হবে না, নিজেকে কিছু একটু করেও খেতে হয় মাঝে মধ্যে। তাই একটু স্টাইলিশ করে আলু আর লাউয়ের ডাঁটাটা ফটাফট কেটে নিলাম, সাথে বেগুন, সাথে রয়েছে একটা শাক। সব কিছু কেটে নিয়ে আমার ছুটি। এরপর করবো স্নান, আর স্নান সেরে যেই রকম হারে ঠান্ডা পড়েছে, গা হাত পা চামচাম করে শুকিয়ে যাচ্ছে, তাই মেখে নিলাম একটুখানি পন্সের কোল্ড ক্রিম, তার সাথে গাটা যাতে সফট থাকে। আর তারপর পরে নিলাম টিপ, প্যাস আমার রেডি। এরপর চলো একটুখানি রান্নাঘরে যাওয়া যাক। আর দিয়ে খেয়ে নিলাম বড়ি ভাজা শাক দিয়ে। যা সুন্দর হয়েছিল না বলবো তোমাদের, একদম অল্প তেল মশলা দিয়েই বড়ি দিয়ে ঘন্টটা আমার খেতে না দারুণ লাগে। এটা দিয়ে আমি এক থালা ভাত প্রায় খেয়ে নিই। আর তারপরেই করলাম নোটে শাক ভাজা। শাক ভাজার জন্য রসুনগুলো ঠিক এইভাবেই আমি ভেজে নিই, নাহলে আমার ঠিক ভালো লাগে না। চলো দেখতে থাকো, এইভাবে খেয়ে নিই। মানে ভিডিওতে কী বলবো না বলবো সেরকম কিছু খুঁজে পাই না, মোট কথা আমি কন্টেন্ট খুঁজে পাই না, আর তাই আলফাল যা মনে আসে বকতে থাকি। এই বকবকানি দেখার জন্য তোমরা চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। টাটা বাই। ধোপা বাড়ির ডিউটি পেয়েছি আমি বন্ধুরা, তাই এরকম ধোপা বাড়ি কেচে কুচে এখন দিতে যাচ্ছি। ততক্ষণ তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব, জামা কাপড় দিতে থাকি তোমরা।